সকল শিখন প্রজেক্ট ও অভিজ্ঞতা ভিত্তিক ক্লাসের ব্যয় সরকারকেই বহন করতে হবে এবং স্কুল পিরিয়ডের মধ্যেই সকল প্রজেক্ট সম্পন্ন করতে হবে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে এর মতো ন্যাক্কারজনক ঘটনা আর বোধহয় ঘটেনি যে অভিভাবকরা তার সন্তানের শিক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে রাস্তায় এসেছেন, কথা বলেছেন, মানববন্ধন করেছেন। এর জন্য তাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে হাজতে প্রেরণ করা হয়েছে। যে কারিকুলাম আপনারা নিজেরা বলছেন যে এটার এই সংস্কার করতে হবে, কিংবা এর মধ্যে অনেকখানি আছে যেগুলো আমরা রিভাইজ করব, তাহলে অভিভাবকরা কি অন্যায় করেছিলেন? তাদের প্রতি যে অন্যায়টা করা হলো তার ক্ষতিপূরণ কে দেবে? আমি নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে এসেছি। কারণ হচ্ছে এই নতুন শিক্ষা কারিকুলামে না পড়ানো হচ্ছে না পরীক্ষা নেওয়া হচ্ছে, শুধু অ্যাসাইনমেন্ট করে ওনারাই বলে দেন বাড়িতে গিয়ে মোবাইল ক্রোমে ঢুকে সার্চ করে নিয়ে আনবে অ্যাসাইনমেন্ট। এটা বাতিল করে আগে যেসব শিক্ষা কারিকুলাম ছিল ওইটাই চাই। চারধারা শিক্ষা ব্যবস্থায় সকল ধারার শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বা বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে একসাথে হচ্ছে, তখন তো অটোমেটিক্যালি ইংলিশ ভার্সনে যারা পড়ছে তারা কিন্তু এগিয়ে থাকছে। তাই আমরা বলছি যে এই শিক্ষাক্রমের মাধ্যমে তো আপনারা সাধারণ শিক্ষার্থীরা যারা সাধারণ ধারায় পড়াশোনা করে, যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাদেরকে তো আপনারা উচ্চশিক্ষা থেকে ঝরে পড়তে বাধ্য করছেন, ড্রপ আউট হতে বাধ্য করছেন। শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অর্থনীতিবিদ এবং প্রফেসর। আমি একজন বিখারনেসা নুন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীতে আমার মেয়ে পড়ে গার্ডিয়ান বাবা। এই বাবা হিসেবে আজকে এখানে দাঁড়িয়েছি যে গত বছর আমার মেয়ে বাসায় ঢুকতাম, দেখতাম টেবিলে লেখাপড়া করে, এখন বাসায় ঢুকি দেখি যে সে মোবাইল টেপে। কী করো মা? মোবাইল থেকে অ্যাসাইনমেন্ট করি। কী অ্যাসাইনমেন্ট করো? আমাকে গ্রুপ লিডার করা হয়েছে। আমার মেয়ে ওর রোল ছিল 4, ও ভালো স্টুডেন্ট, ভালো ছাত্রী। এখন তাকে গ্রুপ লিডার করা হয়েছে। ওই গ্রুপ লিডারে 8 জন বা 9 জন থাকে। 9 জন আর ওই যে কী হবে অ্যাসাইনমেন্ট, রাত 10টার সময় 11টার সময় মোবাইলে মেসেজ আসে। যদি স্কুলে লেখাপড়া পরীক্ষা পদ্ধতি না থাকে তাহলে বাচ্চারা লেখাপড়া করে না, বাচ্চারা পড়তে বসে না। তাকে তো জোর করে বকাঝকা করে তো পড়াশোনা করানো যাবে না। স্কুলের যদি পরীক্ষা পদ্ধতি থাকে, চাপ থাকে, বাচ্চারা এমনিই লেখাপড়া করে, যেটা ছিল এতদিন। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের কারিকুলামও আপনারা চেঞ্জ করেন। আপনারা ভারত দেখেন, শ্রীলঙ্কা দেখেন, ছোট একটা দ্বীপ শ্রীলঙ্কার মতো 93% ওদের শিক্ষার হার অনেক বেশি। আমাদের দেশে দেখেন শিক্ষার হার কোথায়। আগে তো বাচ্চারা পড়তো, প্রত্যন্ত অঞ্চলে দেখা গেছে এক একজন ঢাকা ভার্সিটি বুয়েট ওরা চান্স পায়। তাহলে আমাদের এই কারিকুলাম আনার পরে বিগত 1 বছর তো 6-7 গেল, পড়াশোনা বলতে কোনো কিছু নাই। আর এখন যেহেতু নতুন শিক্ষামন্ত্রী আসছে, আমরা আশা করি স্যার হয়তো আমাদের বাচ্চাদের দিকে খেয়াল করবেন, পরীক্ষাটা ন্যূনতম চলমান রাখুক, বাচ্চারা যেন বই পড়ে। সকল শিখন প্রজেক্ট ও অভিজ্ঞতা ভিত্তিক ক্লাসের ব্যয় সরকারকেই বহন করতে হবে এবং স্কুল পিরিয়ডের মধ্যেই সকল প্রজেক্ট সম্পন্ন করতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।